পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 19। আল্লাহ পাক এই সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, আল্লাহ পাক মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ভালো করে শুনবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার হলো 20, সূরার নাম হচ্ছে সূরাতুল হাজ, আয়াত নাম্বার 78। আল্লাহ বলছে জাতির পিতা, আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে মুসলমান নামকরণ করলেন। পৃথিবীর বুকে অনেক ইতিহাস এসেছে কাবা শরীফ তৈরির ঘটনা, কিন্তু আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কাবাকে কোরআনের ভাষায় এই সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এক সময় আদেশ করলেন, ওগো নবী ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল আর তোমার স্ত্রী হাজেরাকে যে জায়গায় রেখে এসেছো ওখানে একটা ঘর বানাতে হবে। ওই ঘরটা হবে আমি আল্লাহ আমার ঘর, এবং এই ঘরেতে আমি এই ঘরটা কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব রাখবো, এবং এই ঘরের দিকে ফিরে পৃথিবীর বুকে মানুষেরা তারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। জোরে বলুন, শুধু নামাজ আদায় করবে তা নয়, ওয়া মানাসিকাহিম, এবং তারা একটা নির্দিষ্ট সময় এসে তারা এখানে হজ করবে, আও উমরাতিন, এবং তারা এখানে এসে এই কাবা শরীফ চতুর্দিকে প্রদক্ষিণ করে উমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এসেছে সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার হলো 19, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 127। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم। সম্মানিত উপস্থিতি, এই যে কাবা ঘর বানানোর সঙ্গে আমার আপনার রাসূলের সম্পর্ককে ছোট্ট করে আমি আপনাদের কাছে ইনফরমেশন দিচ্ছি, শুনুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী হলো তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈলকে সাথে করে নিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। পাথরের টুকরোগুলো ছোট্ট শিশু ইসমাঈল তিনি এগিয়ে দিতে লাগলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর গাঁথতে শুরু করলেন। কিন্তু কাবা ঘর একটা নির্দিষ্ট জায়গা পৌঁছে গেল, কিন্তু উপরে কিভাবে গাঁথবে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে পা দিলেন, ওই পাথরটা অটোমেটিক উঁচু হতে লাগলেন। আবার যখন নিচু হওয়ার কথা মনে করলো আবার নিচু হতে লাগলেন। এই পাথরটির নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে বলুন। তৎকালীন তো সিঁড়ির ব্যবস্থা ছিল না। এই মাকামে ইব্রাহিম এমন একটি জিনিস, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা তথ্য দিচ্ছি, শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসহাবিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে বিদায় হজ একবার মাত্র হজ করেছিলেন। হজটা হলো 632 সালে। সাহাবীদেরকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ হজ করলেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন হজ করলেন, রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী রয়েছে। সম্মানিত উপস্থিতি, হজের মধ্যে 3টে ফরজ মনে রাখবেন। হজের মধ্যে হলো 3টে ফরজ। প্রথম নাম্বার হলো সাদা কাপড় একটা হাজিরা পরে না জি কথা বলেন, এটার নাম হলো ইহরাম বাঁধা। দ্বিতীয় নাম্বার হলো জিলহজ মাসের 9 তারিখে উকুফে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই 10 থেকে 13 তারিখ পর্যন্ত 4টে দিনের মধ্যে কাবা শরীফ একবার তওয়াফ করতে হবে, 7 বার প্রদক্ষিণ করতে হবে। এই তওয়াফটার নাম হলো তওয়াফে জিয়ারাত। এই 3টে জিনিস হলো হজ। গতবারে যারা হজ করতে গিয়েছিল তারা জানে 3,88,000 টাকা, আবার কারো 3,68,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। এই 4 লক্ষ টাকা প্রায় যে টাকা খরচ হয়েছে,
কিন্তু এই তিনটের মধ্যে যদি একটা জিনিস যদি ঘাটতি হয় তাহলে কিন্তু তারা হজ হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জীবনে একবার মাত্র হজ করেছিলেন। রাসূলুল্লাহ 4 বার তার জীবনে উমরা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হজ আদায় করার পরেতে এমন করে তওয়াফে জিয়ারাত আদায় করলেন, তওয়াফে জিয়ারাত করে নিলেন। তওয়াফে জিয়ারাত করার পরে কাবার চতুর্দিকে কি যেন একটা খোঁজাখুঁজি করলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা খোঁজাখুঁজি করছে কোনো একটা জিনিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি। সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন মনে হচ্ছে আপনি যেন কি একটা জিনিস খোঁজাখুঁজি করছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী ওমর, শোনো শোনো শোনো, আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ এই কাবা কোন জায়গায় 2 রাকাত নামাজ পড়বো বলে নিয়ত করেছি, কিন্তু কোন জায়গায় নামাজটা পড়বো আমি বুঝে উঠতে পারছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী জগৎ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের সময় যে পাথরটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে পাথরটার উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, যে মাকামে ইব্রাহিম, আমি ওমর আমার যেন মনে হয় ওই মাকামে ইব্রাহিমের জায়গা যদি 2 রাকাত নামাজ পড়তেন আমার আল্লাহ বড় খুশি হয়ে যেত। আবার আল্লাহ পাক বললেন, ওগো জিবরিল, যাও চলে যাও, কোরআনের আয়াত দিয়ে চলে দাও। পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 18, সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 125। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওগো নবী মুহাম্মদ, তোমার সাহাবী তোমার আদর্শে যে আদর্শায়িত হয়েছে, তোমার খাতে ঈমান এনে যে ধন্য হয়েছে, ওই ওমরের প্রতি আমি আল্লাহ তো রাজি হয়ে গিয়েছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছে, ওই কাবার দ্বারা ওই মাকামে ইব্রাহিম পাথরের কাছে তুমি তোমার সাহাবীদেরকে সাথে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর নির্মাণের পরে আল্লাহর কাছে কিছু জিনিস দোয়া চেয়েছিলেন। ভালো করে শুনবেন সম্মানিত উপস্থিতি। যেমন তিনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, এই যে কাবা ঘর নির্মাণ করেছি, আপনি কাবা ঘরকে আপনার দরবারে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন এবং সবচেয়ে মহাজ্ঞানী। ওগো আল্লাহ, আমি আরো কিছু দোয়া করতে চাই। এই বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দোয়া করলেন। তার মধ্যে একটা দোয়া হলো, ভালো করে শুনবেন। নবী পাককে এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়াতে মাল আমরুল বাদুগুন নবুয়াত, আপনার নবুয়াতের সূচনা কিভাবে হয়েছিল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, যখন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম মাটির খামির ছিল, মাটির খামির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নী মুনজাদিলুন, ভালো করে শুনেন, আমি সেই সময় নবী হিসেবে ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম তিনিগি মাটির খামির ভিতরে ছিল। আল্লাহ পাক তখন থেকে আমাকে নবী করে সৃষ্টি করেছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু কাবা ঘর নির্মাণ করলেন। আর কাবা ঘর নির্মাণ করার পরে তিনি দোয়া করলেন আল্লাহর দরবারে। কি দোয়া? সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ভালো করে শোনেন। আল্লাহর নবী, বিশ্বগুরু নবী ইব্রাহিম আলাইহিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা জানো আল্লাহ পাক আমাকে
বেদুআই ইব্রাহিম বেদাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, সেই দোয়া ইব্রাহিম নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দয়ার নবীর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর দরবারে যে সমস্ত দোয়া করেছিলেন তার মধ্যে একটি দোয়া হলো, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 19, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 129। তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক আপনি এমন একটা জাতি প্রেরণ করবেন যে জাতির মধ্যে আল্লাহ পাক আপনি এমন একজন নবী প্রেরণ করবেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুক। ওগো আল্লাহ যে নবী, আল্লাহ পাক যে নবী আপনার নিদর্শনাবলী আপনার আয়াতগুলি যে তার উম্মতদের কাছে পাঠ করে শোনাবে, ওয়া ইয়াতলু আলাইহিম এবং সে আপনার কোরআনগুলো তাদের কাছে পাঠ করে শোনাবে। শুধু তাই না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম এবং যে তার আল্লাহ পাক যে তার উম্মতদেরকে আল্লাহ আপনার কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমা বলতে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে, এই শব্দের ব্যাখ্যায় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে সুন্নাতগুলোর কথা বলেছে, রাসূলুল্লাহ জীবনে যে সুন্নাত, এই সুন্নাত শব্দের ব্যাখ্যা, সুন্নাত শব্দের আয়াত শব্দ হলো হিকমা। ওয়া ইউযাক্কিহিম শুধু তাই নয়, তিনি মানুষদেরকে কুফরি থেকে তিনি ঈমানের দিকে ধাবিত করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞময়। আবার আল্লাহ বললেন, ওগো নবী ইব্রাহিম শোনো শোনো শোনো, তুমি যেই কাবা ঘর বানিয়েছো, এই কাবা ঘর বানিয়ে যে তুমি একজন নবীর জন্য দোয়া করছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়ার ওসিলায় শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আমার হাবিব নবী মুহাম্মদকে তোমার দোয়াটাকে আমার হাবিব নবী মুহাম্মাদের জন্য কবুল করে নিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া পৃথিবীর বুকে আমি নবী মুহাম্মদ আমার জন্য করেছিল, যেটা সেই দোয়াকে আল্লাহ কবুল করে আমি নবী মুহাম্মদ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ছিলেন একজন, ভালো করে শোনেন, যার নাম হলো সফুরা। মিলাদে মুস্তাফা বলে একটা কিতাব আছে, বাংলাদেশের মিনা বুক হাউস থেকে প্রকাশিত। এই বইয়ের মধ্যে এসেছে সম্ভবত 171-72 পাতাতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছিল, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা মুজিজা তার জন্মের সময় প্রকাশিত হয়েছিল। রাসূলুল্লাহর বেটি সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গৃহেতে জন্মগ্রহণ করেন, ওই ঘরেতে আমি বেটি সফুরা ছিলাম। আমি দেখলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ছোট্ট শিশু নবী মুহাম্মদ জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে ইয়া উম্মতি বলে সিজদায় চলে গিয়েছিল। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ওই ঘরটায় শিশু নবী মুহাম্মদ জন্মগ্রহণ করার সাথে সাথে পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলছেন যে সমস্ত বাচ্চাদের গায়েতে একটা নোংরা থাকে, ময়লা থাকে,
বাচ্চাদের শরীর থেকে মায়ের গর্ভেতে যখন প্রসব হয় তখন একটা নীলসানি মতন ভাব থাকে। ভালো করে শোনেন, এই মনে মনে ভাবলাম যে হয়তো শিশু মুহাম্মাদের শরীরে এরকম কিছু পরিষ্কার অপরিষ্কার জিনিস আছে, আমি সেগুলো পরিষ্কার করে দেবো বলে যখন শিশু নবী মুহাম্মাদের কাছে গিয়ে দেখলাম যে একটা গাইবে আওয়াজ ভেসে এলো। সেই গাইবে আওয়াজের ভিতর থেকে বলা হলো, হে রাসূলুল্লাহর বেটি সফুরা, আমি আমার হাবিব নবী মুহাম্মদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি। আমার হাবিব নবীর শরীরে বিন্দু মাত্র কোনো ময়লা নাই। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তিনি বর্ণনা করছেন যে আমি শিশু নবী মুহাম্মদকে দেখলাম ওয়াহুয়া মাকতুনুন, শিশু নবী মুহাম্মদ খাতনা করা অবস্থায় আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর শানে আজকের এই মাজলিস, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এলেন, একবারও আমরা ভেবে দেখলাম না সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে কিনা? চিন্তা ভাবনা করার দরকার। সেই নবীর আদর্শ যারা গ্রহণ করেছে জীবনে সাকসেস হয়েছে। যে সম্মানিত উপস্থিতি, নবীকে যারা পূর্ণাঙ্গ ভালোবাসতে পেরেছে তারাই জীবনে সাকসেস হয়েছে, সফলতা লাভ করেছে। আমি একটা তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাদের কাছে একটা ঘটনা শোনাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। লাম্মা হাদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে যখন হিজরত করলেন, ভালো করে শোনেন, মদিনার বুকে হিজরত করার পরে মদিনার বুকে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদটির নাম হলো মসজিদে নববী। যে মসজিদে নববীতে বর্তমানে হাজিরা হজ করতে গেলে বা উমরাকারীরা উমরা করতে গেলে ন্যূনতম 8 দিন রেখে দিয়ে 40 ওয়াক্তের নামাজ ওখানে পড়ানো হয়। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহ পাক তার আমল নামায় 50,000 গুণ বেশি সওয়াব দান করে। জোরে বলুন। আর আজকের আপনাদের এই উত্তর বাদশা ফকিরপল্লী জামে মসজিদে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কি তার আমল নামায় সওয়াব দেবে না? রিওয়ায়াতের মধ্যে এসেছে 25 গুণ থেকে শুরু করে 500 গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, মসজিদে নববীতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আছেন, চতুর্দিকে সাহাবীরা আছেন। আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলাম, যা রাজুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে হাজির হলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লা হাব্বু ইলাইহি মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জানের থেকে প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ইন্নাকা লা হাব্বু ইলাইহি মিন আহলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার পরিবার বর্গ, আমার সন্তান আদি অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লা হাব্বু মিন ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার দরবারে আমি বসে থাকি ইয়া রাসূলুল্লাহ ততক্ষণ আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন আমি বাড়ির দিকে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আপনার কথা যখন আমি শুনি, আমি সাহাবী, আপনার কথা যখন আমার মনে পড়ে যায়, ফামা আসবিরু হাত্তা আতিকা ফানজুর ইলাইকা, যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে এসে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারার দিকে যতক্ষণ না একবার তাকিয়ে দেখি, ততক্ষণ আমি স্থির থাকতে পারি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি দুনিয়ার বুকে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানেতে মানুষগুলোকে আল্লাহ পাক হিসাব নিতে থাকবে। এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক
সেদিন আপনাকে রফিতামান নবীন, আল্লাহ পাক আপনাকে নবীদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যতদিন আমি আপনি বেঁচে আছেন ততদিন আপনাকে দেখলে আমার মনে শান্তি হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবেন। সেদিন কিয়ামতের ময়দানেতে আল্লাহ জানেন আমি সাহাবী আমাকে জান্নাত দেবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাতে ঈমান আনার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে হয়তো দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন যদি আপনাকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তো 8টা জান্নাত সৃষ্টি করেছে, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল খুল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হয়তো আপনাকে উচ্চতম জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি জান্নাতের ভিতরে আপনাকে যদি দেখতে না পায়, আমি সাহাবী কিন্তু সেদিন জান্নাতে স্থির থাকতে পারবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা বলো, জান্নাতের ভিতরে গিয়েও রাসূলুল্লাহকে দেখতে না পেলে তাদের মনে শান্তি পাওয়া যায় না। তাহলে তারা রাসূলকে কত ভালোবেসেছেন আর আজকের মুসলমান আমরা কত ভালোবাসতে পেরেছি, বলতে বড় কষ্ট হয়। আজকের মুসলমান প্রত্যেকটা ঘরেতে 100টার মধ্যে 90টা ঘরে দেখবেন আজকের আমাদের মা বোনেরা সব বন্ধনের সাথে যুক্ত। খারাপ ভাবছেন জি? আজকে আল্লাহ পাক বললেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আর আমাদের বাড়ির মা বোনেরা দেখবেন, খারাপ ভাববেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, স্বামীরা নতুন শাড়ি কিনে দিচ্ছে স্বামীদের কাছে পরার জন্য, অথচ দেখবেন সপ্তাহে একদিন বন্ধন অফিসার যেদিন আসবে সেদিন নতুন শাড়ি পরে যাচ্ছে। খারাপ ভাবছেন জি? বলতে বড় কষ্ট হয় জি। আজ মুসলমান নবীর আশিক আমরা হতে পেরেছি জি। চেষ্টা করবেন সুদ থেকে যতটা দূরে, প্রকৃত যারা মুসলমান হয়, আল্লাহর প্রতি যারা ব্যবসায়ী, আল্লাহর পথে যারা প্রকৃত মুমিন হয়েছে, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, আয়াত নাম্বার 1। আল্লাহ বলছে যারা প্রকৃত মুমিন হবে তারাই সফলতা লাভ করবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, আল ফাইজুনা বিল জান্নাত ওয়ান নাজুনা মিনান নার, তারা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জান্নাত দান করে দেবে, জাহান্নামের আগুন আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দেবে। জোরে বলুন। বলতে বড় কষ্ট হয় আজকে। আজকে মুসলমান যেমন নামাজ ফরজ তেমন পর্দা করা ফরজ। আমাদের মা বোনেরা দেখবেন আজ রাস্তাঘাটে, আজকের বলতে বড় কষ্ট হয়, রমজান মাসে শেষের দিকে একেবারে দেখবেন, আমাদের ভুটিয়ারির কথা বলছি, অন্য জায়গার কথা বলছি না, পুরুষদের থেকে মেয়েদের ভিড় বেশি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন জি। বলতে বড় কষ্ট হয়। আর পুরুষরা যদি দেখবেন, যদি মা বোনদের জন্য জামা কাপড়, ছেলেপুলেদের জন্য জামা কাপড় কিনে আনে, অনেক মা বোন আছে তোমার চোখ না চুলো ঠিক মতন পছন্দ করতে পারো না, তোমরা বাড়ি থাকবে, বাচ্চা নিয়ে একদিন ঢোকা দুধ খাওয়াবে, আমরা যাবো বাজার দেখবে কিনে নিয়ে আসবো, দেখবে অবস্থা। বুঝতে পারছেন জি? আজকের কোন দিকে আমরা এগিয়ে যাচ্ছি জি? সমাজ ব্যবস্থা কোন দিকে এগিয়ে যাচ্ছে জি? একটু চিন্তা ভাবনা করা উচিত জি। আজ মুসলমানের ছেলেরা, বলতে বড় কষ্ট হয়, আজ মুসলমানের ছেলেরা নবীর সুন্নাতকে একটু আঁকড়ে ধরবো সেই চিন্তা ভাবনাও করি না। সারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসবো, তাও 2 রাকাত নামাজ পড়ে আমরা পালাচ্ছি, বাদবাকি সুন্নাত গুলো পড়বে কে জি? কথা বলেন জি। বাদবাকি সুন্নাত কে পড়বে? আজকে মুসলমানের ছেলে এই আপনাদের মনসাপুকুর ফুটবল মাঠে দেখবেন যে খেলা হয়, এই খেলায় সারাদিন পার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, সারাদিন পার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। একদিন সারা সপ্তাহ বাদে একদিন জুমার নামাজ পড়তে আসবে, এসে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে পারাচ্ছে, 10 মিনিট বেশি থাকবে তাও সহ্য হয় না। 10 মিনিট বেশি থাকবে, ফজরের নামাজ পড়তে আসে, যে ফজরের নামাজ তো আমরা ছেড়ে দিয়েছি। অনেক মুসল্লি আছে, বলতে বড় কষ্ট হয়। এই মনসাপুকুরে এদিকে একটা ওই যে কাদিয়ানীদের ওদিকে দেখবেন, তার আগে পার হয়ে একটা মসজিদ আছে, একদম মাসাতে একটা মসজিদ আছে, ওখানকার মসজিদের ওই মসজিদটা মুরফিদ যেখানে নামাজ পড়ায়, ওখানে ওই মুরফিদ আমার ছাত্র, ওখানে মুয়াজ্জিন, ভালো করে শোনেন, আলিয়াতে পড়ে। ওরা আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ ফজরে কজন? বলছে আমি আর একজন।
মিথ্যা কথা বলছি না জি, এই মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলি না, এই যে ওয়াজের মঞ্চে জি, অবস্থা বুঝতে পারছেন জি। বলছে আমি একজন, আচ্ছা বলুন, খারাপ ভাববেন না, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আজ মসজিদে ফজরে দুজন নামাজ পড়ছে, মুয়াজ্জিন একজন আর একজন অন্যজন। আমি বলছি ইমাম সাহেব বলে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, ইমাম সাহেব আসলে তিনজন হয়। কথা বুঝতে পারছেন জি? আচ্ছা বলুন, যে মসজিদে যে গ্রামে ফজরের নামাজ দুজন তিনজন হয়, সেই মসজিদে আজকের যদি আমরা নবী দিবস দিয়ে হাজার হাজার মানুষের খাওয়ার প্রোগ্রাম করি, আল্লাহ কিয়ামতের দিন ধরবে না? এই খারাপ ভাবছেন জি? আজ মুসলমানগুলো স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, এরা আল্লাহর সৃষ্টির মধ্যেও পর্যন্ত ভুল ধরতে শুরু করেছে। বলতে বড় কষ্ট লাগে জি, আজ মুসলমানের ছেলেরা, আজ মুসলমানের মেয়েরা দেখবেন, খারাপ ভাববেন, আমি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাচ্ছি। মুসলমানের কিছু ছেলেপুলে আছে, এরা বলছে যে আল্লাহ পাক কোরআনের ভিতরে এক জায়গা বলেছেন, সূরা মুলকের ভিতরে 29 পারার প্রথম পাতায় আল্লাহ পাক বলছে হাল তারা মিন ফুতুর, আমি আল্লাহ পাক এই যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন আমি আল্লাহ পাক যে সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে? ভালো করে বোঝেন, এখনকার মনে হয় নিউ জেনারেশন যারা যুবক ছেলে, যারা যুবতী মেয়ে, এরা মনে হয় বলে, আমি মনে হয় বলে, এরা অন্তর থেকে বলে কি জানি না, তবে এরা বাস্তবে রূপ দেয়। এরা বলে যে আল্লাহ সবই ঠিক ছিল, তবে এরা নায়ক নায়িকাদের অনুসরণ করতে গিয়ে দেখবেন এরা কিন্তু করে। এখন এক শ্রেণীর ছেলেপুলেরা, জোয়ান যুবক ছেলেপুলেরা দু সাইডটা চুল ছেটে মাঝখানটা হলুদ করে ঘুরে বেড়াচ্ছে। এরা মাল কিছু নেই, কথা বলেন জি। এরা মনে মনে ভাবে যে আল্লাহ যদি আপনি এই চুল পুরোপুরি কালো না দিয়ে যদি মাঝখানটা হলুদ করে দিতেন, তাহলে আর নাপিতের দোকানে গিয়ে টাকা খরচা করতে হতো না। অবস্থা বুঝতে পারছেন জি? এই আমাদের ঘরের ছেলেপুলেরা জি, বলতে বড় কষ্ট লাগে। আমাদের বাড়ির মা বোনেরা বাড়িতে দেখাশোনা হবে কি বিয়ের মজলিস হবে, আজকের দেখবেন বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে গিয়ে সেখানে গিয়ে দেখবেন ব্রাও প্লাকিং করে, এই ভ্রুটাকে যে ভ্রু বলা হয়, এই ভ্রু দেখবেন তারা উপড়াচ্ছে, সুতো দিয়ে উপরে একদম সরু মতন করছে। এরা বলছে আল্লাহ সবে ঠিক ছিল, তবে যদি ভ্রুতে এরকম সরু মতন করে দিতেন, তাহলে আর আমাদের এই বিউটি পার্লারে গিয়ে এরকম টাকা পয়সা খরচা করে বিউটি পার্লারে গিয়ে ভ্রু ব্রাও প্লাকিং করতে হতো না। তাহলে আমাদের বাড়ির মা বোনেরা করছে তো জি, আমরাই যদি আবার নবীর আশেক বলে দাবি করি, কাজ হবে জি? কথা বলেন জি। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাহানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, তবুও মন যে আমার সদা সেই দিকে টানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে আছে কি জানি না, আমি আপনাদের কাছে বলছিলাম রাসূলুল্লাহর একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যখন আপনার নুরানি চেহারার কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, তখন আপনাকে দেখে আমার মনটা বড় শান্ত হয়ে যায়, আমার মনটা বড় শান্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আমি কোন জান্নাতে থাকব আর আপনি কোন জান্নাতে থাকবেন, সেদিন যদি আপনাকে না দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ, সেদিন কিন্তু ধৈর্য ধারণ করতে পারবো না। হাদে এমন করে তাফসীরের মধ্যে এসেছে, ফালাম ইউরাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তার প্রশ্নের কোনো জবাব দিলেন না। আবার আল্লাহ পাক বললেন, ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি জিবরিলের কাছে কোরআনের একটা আয়াত পাঠিয়ে দিচ্ছি, তুমি ওই সাহাবীকে জানিয়ে দাও। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 5, পৃষ্ঠা নাম্বার হলো 8, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 69। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান
يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ওগো হাবিব নবী মুহাম্মদ তোমার সাহাবীকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার বুকে যারা আমি আল্লাহ আমার আনুগত্য করবে আমার রাসূলকে যারা আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম আমি আল্লাহ তাদেরকে চারটি শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে পাঠিয়ে দেব একটা হলো মিনান নবিয়িন একটা হলো তারা নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন আর যারা দুনিয়ার বুকে সিদ্দিক বা সত্যবাদী তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে ওয়াস শুহাদা এবং যারা দুনিয়ার বুকে শাহাদাত বরণ করেছে তাদের সঙ্গে তারা জান্নাতে চলে যাবে ওয়াস সালিহিন এবং দুনিয়ার বুকে যারা সৎ নেককার ব্যক্তি তাদের সঙ্গে তারা জান্নাতে চলে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করলে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করলে আল্লাহ পাক দুনিয়ার বুকে থাকা অবস্থায় তাদের আমলনামায় জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছে জোরে বলুন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার একটা হাদিস আমি আপনাদের কাছে বলি শুনুন হাদিসটা মুস্তাদরাকে হাদিসটি ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এনেছে সুনানে বাইহাকির মধ্যে এসেছে ওহদের যুদ্ধ নাম শুনেছেন কথা বলেন ওহদের যুদ্ধ নাম শুনেছেন এই ওহদের যুদ্ধ হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধ ভালো করে শুনবেন এই দ্বিতীয় যুদ্ধেতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীদের সংখ্যা হলো 70 জন যারা শাহাদাত বরণ করেছিল ভালো করে শুনবেন এই 70 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরতে সাআদ ইবনে আবি রাবি হযরতে সাআদ ইবনে রাবি এই সাআদ ইবনে রাবি ভালো করে শুনবেন সম্মানিত উপস্থিতি এই হাদিসটি যিনি বর্ণনা করছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাহাবীটির নাম হলো হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কোরআন সংকলন কোরআন যে একটা কিতাব আকারে পুস্তক আকারে প্রকাশ পেয়েছিল এই কোরআন সংকলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওহদের যুদ্ধ সমাপ্ত হলো কাফেররা তারা পলায়ন করলো মুসলমানদের মধ্যে 70 জন শাহাদাত বরণ করলো এই মুসলমানদের মধ্যে থেকে আমি আপনাদের বলতে চাচ্ছি রাসূলুল্লাহ যারা আদর্শ গ্রহণ করেছে দুনিয়া থেকে তারা জান্নাতের সংবাদ পেয়েছে সুসংবাদ পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ভালো করে শুনবেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফি ইয়াউমি উহুদ উহুদের যুদ্ধের দিনে সমাপ্ত হয়ে যাবার পরে সাহাবীদের মধ্যে সাআদ ইবনে রাবি যিনি ইন্তেকাল করলেন যিনি শাহাদাত বরণ করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মনে হয় এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমাকে ওই সাআদ ইবনে রাবিকে খোঁজার জন্য আমাকে যুদ্ধের ওহদের যুদ্ধের ময়দানে আমাকে প্রেরণ করলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ওগো যায়েদ ইবনে সাবিত তুমি শোনো এই সাআদ ইবনে রাবিকে যদি তুমি দেখো সে এখনো বেঁচে রয়েছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে তুমি সালাম দেবে ফাকরাগু মিন্নিস সালাম হাদিসের ইবারত বলছি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ফাকরাগু মিন্নিস সালাম আমার তরফ থেকে তুমি সালাম দেবে শুধু তাই নয় তুমি তাকে জিজ্ঞাসা করবে ওয়া কাইফা তাজিদুক তুমি এখন কেমন আছো ভালো করে শুনবেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই উহুদের যুদ্ধেতে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল তাদের মধ্যে অনেকে ইন্তেকাল করে ফেলেছে তাদের মধ্যে অনেকে শাহাদাত বরণ করে ফেলেছে সেই লাশগুলো যেখানে ছিল আমি যায়েদ ইবনে সাবিত সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলাম সাআদ ইবনে রাবিকে খোঁজাখুঁজি করতে লাগলাম অবশেষে দেখতে পেলাম ওয়াফি আখির রমাক এমন করে তিনি শেষ মুমূর্ষ অবস্থার মধ্যে পড়ে রয়েছে অবিহি সাবউনা দরবাতান শুধু তাই নয় এই সাআদ ইবনে রাবির শরীরেতে 70টি তীর বর্ষা এবং ফলার আঘাত রয়েছে কটা কথা বলেন